বুধবার সকাল থেকেই ফের শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতার বাঘা যতীনে হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, মঙ্গলবার রাতেই যে ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল, বুধবার সকালেও পুরো দমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা। পৌঁছেছেন 97 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। স্থানীয়দের একাংশের দাবি, মাসখানেক আগে ফ্ল্যাট বাড়িতে ফাটল দেখা দিয়েছিল, তারপর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। গত 17 ডিসেম্বর শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া। সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফেই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, বছর 10-12 আগে জলাভূমি ভরাট করে বেআইনিভাবেই বহুতল নির্মাণ করা হয়েছিল। 4তলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলেই অভিযোগ করছেন তারা। এই প্রসঙ্গে দেবব্রত বলেন, এই বাড়ি আদৌ কোনো অনুমোদন প্রাপ্ত প্ল্যান রয়েছে কিনা আমার সন্দেহ আছে। সম্প্রতি হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফট করার চেষ্টা চলছিল। এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়, সেই অনুমতি নেওয়া হয়নি, তাহলে পুরসভা কি করছিল? দেবব্রতর উত্তর, এটা কলোনি এলাকা, এখানে ফ্ল্যাট বাড়ির অনুমোদন মোটেই নেই। সিপিএমের আমলে এমন অনেক বাড়ি তৈরি হয়েছিল। রাতে এই নিয়ে এফআইআর দায়ের হয়, নেতাজি নগর থানায় শুরু হয় বাড়ি ভাঙার প্রক্রিয়া। ঘটনার পর থেকেই এই বহুতলের প্রমোটার সুভাষ রায় ফেরার, তার খোঁজ চলছে। ফ্রন্ট আমলে মানে 90-এর শেষের দশকেও কলকাতায় রাজ্য বিধানসভায় বিল এসেছিল, যে বিলে বলা হয়েছিল, যতদূর সময় আমার এখন ডেটটা মনে নেই, এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলারাইজ করে দেওয়া হবে। এই বিলও বিধানসভায় এসেছিল। আচ্ছা, আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো, কিন্তু যখন একটা বাইরের সংস্থা এসে কাজ করছে, পুরসভার তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড়। এই যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি, যে অদ্ভুত, আমি পুরসভার ইসেকেও বলেছি, আমাদের ডিজিকেও আমি বলেছি, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি, সে এই কাজটা করছে, এবং এই কাজটা যে করছে, এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেয়নি, এবং যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে, আমি টেকনিক্যাল পার্সন নয়, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিশিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে। কিন্তু আমি বলছি, এই কাজটা যখন হচ্ছে তখন কাউন্সিলর বলছেন যে তাকে বলেছিল, এবং তাকে এটাও বলা হয়েছিল যে তারা পাশে চলে যাচ্ছেন, পাশে গিয়ে থাকছেন। তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরসভা বাধা দিতে পারতো না? কাউকে জানাইনি, একটু ইস্যু হলো, কাউন্সিলরও জানে না, কাউকে জানায়নি। কারণ এই বাড়ির লোকগুলোকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন, মানে এই যে এখানে আছে 8 জন মিলে সই করেছে, ইনক্লুডিং ডেভেলপার, যে এই কাজটা করছেন আপনারা, এত বড় একটা কাজ করছেন, কাউন্সিলরকে জানাননি, পৌরসভাকে জানাননি, কিভাবে কাজটা করছে? এর কোনো জবাব এরাও দিতে পারছে না। এরা বলছে আমাদেরকে বারে বারে ইনসিস্ট করেছে ডেভেলপারের 2টো ফ্ল্যাট আছে এখানে। তাহলে কোনো উপায়, মানে এই ধরনের বিষয়ের সমাধান, যে স্যাংশন প্ল্যান থাকে না কিন্তু সেটার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, সয়েল টেস্ট হয়েছে কিনা, অন্তত বিপজ্জনক যে নয়, সেটার জন্য পুরসভার কোনো ভাবনা চিন্তা নেই? অবশ্যই আছে, এবং এই বাড়িগুলো 12-14 বছর ধরে হচ্ছে। পুরসভা, আমরা এখন একটা, আপনারাও দেখেছেন যে কলকাতা পুরসভায় আমরা বিল্ডিং রুল রিল্যাক্সেশন করার এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট জমিতে, আমি মাননীয় মহানগরীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যেই আমরা 8-10টা, কারো 13-14 ছটাক জমি, কারো 12 ছটাক জমি, কারো 1.5 ছটাক জমি, 3 কাঠা পর্যন্ত জমিতে যারা 3তলা বাড়ি করছে হাইটে, তাদেরকে আমরা রুল রিল্যাক্সেশন করে বাড়ি তৈরি করার মতন জমা দিই। সে বিল্ডিং একটা কমিটি হয়েছে, আমি সেই কমিটির অন্যতম কলকাতা পুরসভার মেম্বার, আপনারা জানেন। আমরা চেষ্টা করছি যাতে কলোনি অঞ্চলে কিছুটা রুল রিল্যাক্সেশন, 1.5 কাঠা জমিতে যদি স্ট্যান্ডার্ড ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে হয়, তাহলে যাদের 3-4 ভাই তারা কোনোদিন থাকতে পারবে। মানবিক দিকটাকে যারা না দেখে, এই সিপিএম বিজেপির মতন যারা আজকে ঝান্ডা নিয়ে এসে মিছিল করছেন, মিছিল করা খুব সোজা। আমি ওদেরকে বলেছি, আমি সবাইকে আপনাদেরকেও বলবো, এটা এখন দেখাচ্ছেন মিতালিদির দিকে আঙুল তুলছে, আমাদের দিকে আঙুল তুলছে, অবশ্যই তোলা উচিত, কারণ জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমি অস্বীকার করছি না। আপনি যদি বলেন বিধায়ক হিসাবে হচ্ছে, একটু আপনার চোখের সামনে হচ্ছে, আমি সব জায়গায় বাধা দিতে পারছি না, বা মানবিকভাবে বাধা দেওয়ার মতন অবস্থাও নেই। আমি তো সোজাসুজি বলছি, আমি কলোনির লোক, কেউ 12 ছটাকে একটা নিজের দোতলা বাড়ি করবে, তার স্যাংশনের জন্য আমি ইনসিস্ট করতে পারছি না, সে থাকবে কোথায়? 4 ভাই, 5 ভাই, 6 ভাই, আমাদের মানবিক দিক দিয়ে তো ভাবতে হবে কিছু একটা। আমিরা তো প্রতিবাদ মিছিল করছে। শুনুন, আমি সেটাই বলছি, এখান থেকে 200 মিটার দূরে যান, কলতান বলে 101 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হল, অত বড় কমিউনিটি হল,
জমি সরকারের না, কারো জমি না, পুরো বেআইনি নির্মাণ। উদ্বোধক হিসাবে নাম আছে বিকাশ ভট্টাচার্যের, পয়সা তুলে খাচ্ছে ওরা ওখান থেকে। আমরা তো দায়িত্ব নিয়ে বলছি এখানে সিপিএম এর যে কটা পার্টি অফিস আছে সব কটা বেআইনি। আর সিপিএম এর দম থাকলে কলোনিতে দাঁড়িয়ে বলুক যে কলোনিতে কোনো মানুষকে আমরা বেআইনি করতে দেবো না, দম থাকলে বলুক সিপিএম। আমি তো রাজনীতি করছি, আমি বলছি যতক্ষণ না বিল্ডিং রুল রিল্যাক্সেশন করা যাবে, কলোনির মানুষগুলোকে আমরা সব ছেড়ে ওপার বাংলার থেকে এপার বাংলায় এসেছিলাম। মমতা দিয়ে আমাদেরকে দলিল দিয়ে সম্মান দিয়েছিল। মানুষকে আগে বাঁচতে দিতে হবে। এক কাঠা জমি, 14 ছটাক জমি, 12 ছটাক জমি, আমাদের তো কেউ এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই। আমরা স্বাধীনতার বলি, ওপার বাংলায় সবাই প্রতিষ্ঠিত ছিল, আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম স্বাধীনতার জন্য। আজকে কলোনির মানুষকে, কলোনির গরিব মানুষকে অপমান করার অধিকার কারণেই সবাই যে আমরা বারে বারে বলছি, ভাই জমি দিয়েছে মমতা দি।